ভিডিওতে যে বিশিষ্ট ভদ্রলোককে দেখতে পাচ্ছেন সে শুধু আমার শাশুড়ি মার কচি ছেলেই না, তার কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ দুইটা ভাগনা ভাগ্নিও আছে। তো গতকালকেই সে জানছিল যে আজকে তার ভাগনা ভাগ্নি আসবে, সে নিজের হাতে রান্না করে খাওয়াবে। তো এইটা জানার পরে সে সারা দিন যে কতবার ইউটিউবে ঢুকে ঢুকে ভিডিও দেখছে যে কিভাবে মুরগি রান্না করলে ভালো লাগে, কিভাবে রান্না করলে তার বাগনা বাগনি তাকে 10-এ 10 দিবে। এই পরিমাণ ভিডিও দেখছে, দেখার পর সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসছে। সে ভীষণ এক্সাইটেড। তবে রান্না করতে চাইছিল যে স্বয়ং তার ভাগনাকে সাথে নিয়ে, কারণ সে ভাগনাকে রান্না করা শেখাবে। কিন্তু ব্যাড লাক, রান্না সে ওয়েট করতে করতে যখন দেখে যে না, জুম্মার আজান দিবে, ঠিক তার আগ মুহূর্তে গেল রান্না করার জন্য, কারণ তার ভাগনা এখনো নানির বাড়ি এসে পৌঁছায় নাই। তো রান্না করার জন্য কিন্তু যা যা দরকার, মুরগিটা তো আমি কেটে বেছে ধুয়ে লবণ আর লেবু দিয়ে মেখে রেখে দিলাম, যাতে মুরগির মধ্যে নাকি বিভিন্ন ধরনের কি কি থাকে সেগুলো নাকি বের হয়ে যায়। তো বললো যে রান্না যেহেতু করবো তাহলে আমাকে একটু ভালো মন্দ মানে চা খাওয়ায় দাও যেন আমি এনার্জি পাই। তো সবাই মিলে একটু হালকা পাতলা সকালে নাস্তা খাওয়ার পরে চা খেয়ে নিলাম। আর এইখানে কিন্তু সেই রাঁধুনি মুরগিটাকে আর আলুটাকে লবণ আর হলুদ গুঁড়া মরিচ দিয়ে মেখে বেশ ভালো মতো কড়াইতে দিয়ে যত দূর পর্যন্ত এটাকে ভালো করে কষানো যায়, কষানো না মানে ভাজাভাজি করা যায়, তত দূর পর্যন্ত সে ভাজাভাজি করতেছে। তাকে তো আজকে মার্ক 10-এ 10ই পাইতে হবে। এবং শুধু তাই না, মানে খাওয়ার পরে সে এক একজনকে জিজ্ঞেস করছে যে কততে কত পাইছে, মানে 10-এ সে কত পাইছে। তো মার্কটা আপনাদেরকে লাস্টে দেই। তো এক পাশে মুরগি রান্না হচ্ছে, আমি পাশের চুলায় পটলটা ভাজি করতেছি। এরকম করে পটল ভাজি করলে খুব মজা লাগে। আর আজকের পটল ভাজিটা কিন্তু খুব মজা হয়েছিল। অলরেডি কিন্তু পটল ভাজা হওয়ার পথে মুচমুচেও কিন্তু হয়ে গেছে। আর তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, কারণ গতকালকে ইস্তাকে দাদিমা বড়া ভাজি করছিল, তেলটা এর মধ্যেই ছিল। তো ভাবলাম যে ওই তেলের মধ্যেই বড়াটা কি পটলটা ভাজি, তো তেলটা একটু বেশি হয়েছে, হয়ে যাক পরে নিনজা উঠাবো। তো পটল ভাজিটা হওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। যে আলুটা সে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখছিল। আলু এরকম ভেজে যে কোনো গোস্ত রানলে কিন্তু খুব মজা লাগে। যাই হোক, আলু আর মুরগিটা ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। এখন পরবর্তী যে রান্নার স্টেপ, সেইখানে যেতে হবে। অলরেডি কুক যে করতেছে সে মশলাপাতি দিয়ে বেশ ভালো মতো কষায় নিচ্ছে। ওদিকে আমাকে বলতেছে রান্নার মেইন পার্ট, ভালো মতো মশলা রান্না করতে হবে, মানে কষাইতে হবে। বাড়ির ছেলেরা যদি ভালো মতো একটু রান্না বান্না পারে তাহলে কিন্তু বাড়ির বৌজির খুব সমস্যা।